হিউম্যান সাইকোলজিতে কি বলে যে যেই জিনিসটা মানুষ পেয়ে যায় সেই জিনিসটার প্রতি আসলে আস্তে আস্তে আগ্রহটা কমতে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন, জীবন কিন্তু আলাদা কথা বলে। আপনি একটা যেমন বাড়ি, একটা আপনার অনেক দিনের শখ ছিল একটা সুন্দর বাড়ি আপনি করবেন, বাড়িটা করে ফেললেন। তারপর কিন্তু সেই যে আপনার মনের মধ্যে সেই যে আগে যে ডিমান্ডটা ছিল বা বাড়িটার প্রতি যেই ভালোবাসাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে থাকে না, তখন আরেকটা নতুন কিছু পাওয়ার আহ, অপেক্ষায় থাকে। তো এটা কিন্তু হিউম্যান সাইকোলজি, যে আপনি যেই জিনিসটা পেয়ে যান সেই জিনিসটার প্রতি আপনার আগ্রহ আস্তে আস্তে কমতে থাকে। আর হচ্ছে মানুষের ব্যাপার, মানুষের ভালোবাসা পাওয়ার ব্যাপার, এটাও হিউম্যান সাইকোলজিতে। যেমন আপনি কাউকে পাচ্ছেন না, মানে এমনও হয়েছে যে অনেক বাচ্চা দেখবেন যেই মা বেশি মারধর করে সেই বাচ্চার প্রতি কিন্তু বাচ্চাটার মানে সেই বাচ্চার প্রতি নয়, সেই মায়ের প্রতি কিন্তু বাচ্চাটার মানে মাকে কিভাবে খুশি করব সেই টেন্ডেন্সিতে থাকে, যে কিভাবে মাকে আমি খুশি করতে পারি। তো এটাই কিন্তু হিউম্যান সাইকোলজি, কিন্তু যেটা অতি সহজে পেয়ে যান, বা যে আপনাকে খুব যত্ন করবে, আপনার খুব কেয়ার করবে, তাকে কিন্তু আপনি খুব একটা বেশি পছন্দ করবেন না। আপনি কাকে পছন্দ করবে যে হয়তো আপনার কেয়ার করছে না, বেশি আপনার সঙ্গে মানে আপনাকে বেশি অ্যাটেনশন দিচ্ছে না, সেটাকেই কিন্তু আপনি বেশি পছন্দ করবেন। কিন্তু বাস্তব ক্ষেত্রটা হচ্ছে আলাদা। সুখ শান্তি আপনি যদি পেতে চান তাহলে হয়তো সেটাতেই আপনার সুখ, যেটা আপনি পেয়ে গেছেন অলরেডি, তাকে যত্ন সহকারে লালন করা। মানে যেমন একটি বাড়ি আপনি পেয়ে গেলেন, অনেক চাহিদার পর আপনি একটা অনেক কষ্ট করে একটা বাড়ি করলেন, সেই বাড়িটার কিন্তু আপনার যত্ন করতে হয়। প্রতিদিন আপনি যদি সেই বাড়িটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন, মানে প্রতিটি জায়গা সুন্দর করে পরিষ্কার করে রাখেন, তাহলে কিন্তু সেই বাড়িটার প্রতি আপনার ভালোবাসা দিন দিন বাড়তে থাকবে, কমবে না। কিন্তু ওই যে পেয়ে গেলাম আর কিছু করার দরকার নেই সেই মনোবৃত্তি যদি থাকে, তাহলে আপনি কিন্তু লাইফে ফার্স্ট্রেটেড হয়ে যাবেন বেশি, কারণ আপনার চাহিদা দিনকে দিন বাড়তেই থাকবে। চাহিদা কোথাও একটু বাড়ার দরকারও আছে, কিন্তু যেই জিনিসটাই অতিরিক্ত সেই জিনিসটা কিন্তু উপচে পড়ে। সেই ক্ষেত্রে হয় কি, সেই মানে এগুলো থাকে না, আগে যেটা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সেই ক্ষেত্রে প্রত্যেকটি জিনিস বলুন, মানে আপনি গাড়ি কিনলেন, বাড়ি কিনলেন, বা যা কিছু আপনি আপনি পেয়ে গেছেন, অনেক কষ্টের মানে সম্পদ আপনি পেয়ে গেছেন, সেটাকে না যত্ন করতে হয় প্রতিদিন, সেটাকে না সুন্দর করে আরও সুন্দর করে আরও সুন্দর করে রাখতে হয়। সম্পর্কর ক্ষেত্রেই বলুন বা জিনিসের যত্নই বলুন, জিনিসের যত্ন করতে হয়, সম্পর্কেরও যত্ন করতে হয়। যেমন গাছে জল দিলে আস্তে আস্তে জল সার সমস্ত দিয়ে কিছু দিলে গাছটা আস্তে আস্তে দেখবেন সেটার ফল দিতে থাকে। তো সম্পর্কর ক্ষেত্রেও না সেই রকম জিনিসটাকে না যত্ন করতে হয়। সম্পর্কে প্রতিদিন সম্পর্কটাকে না নতুন করে দেখতে হয়। যেমন আমি পেয়ে গেলাম একটা, আমার আর কিছু এটা যত্ন করার দরকার নেই, এ তো থাকবেই, এ তো যাবে না, এমন কিন্তু করলে কোথায় সব কিছু লাইফের থেকে আপনার হারিয়ে যাবে। আপনি লাস্টে কিন্তু ফার্স্ট্রেটেড লাইফ লিড করবেন, এটা একদম আমি 100% জেনে বলছি। সেই জন্য প্রত্যেকটা জিনিসের যত্ন নিন, যত্ন করুন, সুন্দর করে রাখুন, তাহলে দেখবেন কোনো আপনার মনের মধ্যেও কোনো একটা খারাপ লাগা তৈরি হচ্ছে না। কিন্তু খারাপ লাগা কখন তৈরি হয়, যখন আমাদের মধ্যে সমস্ত কিছু আমাদের থেকে হারিয়ে যায় আস্তে আস্তে না, তখন কিন্তু একটা খারাপ লাগা তৈরি হয়। যা আছে, যেটা আছে সেটাকে সুন্দর করে রাখুন। প্রতিটি জিনিসের যত্নের প্রয়োজন হয়, যত্ন না করলে না জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এটাই আমার বলার ছিল। আরেকটা কথা আমি শেয়ার করি, কেমন আমি শ্রদ্ধেয়া আরতি মুখার্জির বাড়িতে একদিন গেছিলাম।
তো উনি না আমাকে যেই গল্পটা শোনালেন সেটা আমার কাছে বিশাল একটা পাওনা ছিল। সেটা হচ্ছে উনি প্রতিদিন স্নান করে উনি হারমোনিয়ামটাকে মোছেন। মানে উনি প্রতিদিন স্নান করে কী করেন, হারমোনিয়ামটাকে মোছেন, হারমোনিয়ামটাকে যত্ন করেন প্রতিদিন। কিন্তু উনি তো সেটা ভাবেননি যে যে কি মানে আর কি করার আছে, অন্য ও করবে বা কিছু, কিন্তু সেটা তিনি করেন না। তিনি কিন্তু প্রতিদিন নিজের হাতে হারমোনিয়ামটাকে পরিষ্কার করেন। সেটা আমার একটা লাইফের বড় শিক্ষা ছিল আর কি, যে এভাবে সুন্দর করে কী করে জিনিসগুলোকে যত্ন করতে হয়। মানুষের ভালোবাসা বলুন বা আমাদের চারিপাশে যেই সব জিনিসগুলো আছে সেইগুলো না যত্ন করতে হয়, তাহলে কিন্তু আপনি নিজেই ভালো থাকবেন। আপনার নিজের ভালো থাকার দায়িত্ব কিন্তু একমাত্র আপনার নিজের, অন্য কেউ আপনাকে ভালো রাখতে আসবেন না। নিজের মনোবৃত্তিগুলো যদি চেঞ্জ করা যায়, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝে যদি আপনি একটু নিজে চেঞ্জ হন, তাহলে কিন্তু আপনিই ভালো থাকবেন। কাউকে দোষ দিয়ে কোনো সময় ভালো থাকা যায় না। নিজের মধ্যে কী কী ভুল আছে সেগুলোকে শুধরে আপনি এগিয়ে চলুন, তাহলেই আপনি লাইফে হ্যাপি হতে পারবেন।